নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুধ পুলি আর চাউলের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। একদম 4-5 দিন নরম থাকবে চাল গুঁড়ি দিয়ে দুধ পুলি, খুব সুন্দর সুস্বাদু। তো এটি চাল গুঁড়িটি হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চালের, খুব সুন্দর গন্ধ হয়, এর জন্য আমি এই চালটি নিয়েছি। এটির গুঁড়ি দিয়ে আমি বানাবো। প্রথমে নারকেলগুলো অল্প একটু আমি খেজুর গুড় দিয়ে এটি অল্প একটু স্টাফিং বানিয়ে নিচ্ছি। দেখুন খেজুর গুড় দিয়ে দিচ্ছি হাফ বাটি। এখন খেজুর গুড়টি 2-3 মিনিট এরকম অল্প একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন স্টাফিং তৈরি। এখন এই যে 1 কাপ জল নিয়েছি, জলের মধ্যে আধা চামচ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি 3-4 মিনিট এটি একটু গ্যাসটি অফ করে দিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার হাত দিয়ে ঠান্ডা হওয়ার পর মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর, হাতে লাগবেও না। গরম জল যখন ফুটন্ত অবস্থায় দেওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যাসটি অফ করে দিয়েছি। এবার অল্প ঠান্ডা হওয়ার পর মেখেও নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে চালের গুঁড়ো। এখন অল্প একটু ছোট ডো নিয়ে আমি এটি বেলে নিচ্ছি। একই সাইজ হওয়ার জন্য ছোট্ট একটি বাটি দিয়ে অল্প একটু কেটে নিচ্ছি। একই সাইজ হবে সবগুলো দুধ পুলি। এখন দিয়ে দিচ্ছি নারকেলের স্টাফিং। খেজুর গুড় দিয়ে নারকেলের পুর খুবই সুন্দর হয়। দেখুন কেমন ভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন সাইডগুলো এরকম অল্প একটু প্রেস করে দিয়ে খুব সুন্দর। আরো একটি বানিয়ে নিচ্ছি। এটি বাটি দিয়ে আর ডিজাইন করিনি, ডিরেক্ট হয়ে গেছে বাটি ছাড়াই। ছোট করে একটি বাটি দিয়ে দেখালাম, একটি বাটি ছাড়াই দেখাচ্ছি। এই যে পুলি পিঠার সাইডটা এরকম ভাবে অল্প একটু প্রেস দিয়ে দিয়ে দুধে দিলে এটি ফাটবে না। দুধে দেওয়ার পর খুব সুন্দর 4-5 দিন এটি নরম থাকবে। অনেক সময় দুধ পুলি পিঠে শক্ত হয়, তো আমি যেরকম ভাবে বানালাম এটি শক্ত হবে না। অল্প একটু আরো সাইডগুলি মুড়ে দিচ্ছি দেখুন সুন্দরের জন্যে।
সবগুলো তৈরি হয়ে গেছে। এখন হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি একটি কড়াইতে। দুধটি জাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চিনি। চিনি দিয়ে 3-4 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি দেখুন পুলি পিঠে। দুধটা যখন খুব টকবকা জাল হবে, তখন জাল হওয়ার সময় এই পিঠেগুলি দিয়ে দিলে খুব সুন্দর সেদ্ধ হবে। সেদ্ধ করা হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দুধ পুলি পিঠে হয়েছে। পুলি পিঠে, এই দুধ পুলি 4-5 দিন আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না, নরম থাকবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন দুধ পুলি পিঠে কেমন হয়েছে। ভীষণই নরম হয়েছে, খুব সুন্দর। দুধ পুলি পিঠে, দুধ পুলি শক্ত হলে ভালো লাগে না, নরম নরম একদম ভালো লাগে খেতে।